বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপরে হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে চলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দুরা। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারির প্রায় 174 জন দুষ্কৃতীদের মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই চিন্তা বাড়ছে ভারতের। আর তাই তারা যাতে কাঁটা তার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকতে না পারে, তার জন্য কিন্তু এই মুহূর্তে জোরদার প্রহরা দিচ্ছে বিএসএফ। এইসবের মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক ও তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর তাতেই বিএসএফ এর চিন্তা বাড়ছে, কি উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে এখানে এসেছিল, এর নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার রানাঘাটের দত্তফুলিয়া সীমান্ত এলাকার ঘটনা। সূত্রের খবর, রবিবার রাতে নদিয়ার ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তফুলিয়া সীমান্ত দিয়ে বেআইনিভাবে 3 বাংলাদেশি নাগরিককে কয়েকজন পাচারকারী ভারতে প্রবেশ করাচ্ছে। আর এরপর ধানতলা পুলিশ অভিযান চালিয়ে 3 বাংলাদেশি সহ 8 জনকে গ্রেফতার করে। তারা কি বলছে শোনাবো আপনাদের। বাড়ি শুয়ে আছি, বলছে চলো। কোথায় ছিল বাড়ি? বাংলাদেশে বলে। বাংলাদেশে বাড়ি কারোর? না না, বাংলাদেশে না, বাড়িতে শুয়েছিলাম, বললো দরকার আছে চলো বলে নিয়েছে, ধরে দিয়েছে, কোনো কিছুই নেই। বাড়ি শুয়ে আছি, বলছে চলো। কোথায় ছিল বাড়ি? বাংলাদেশে বলে। বাংলাদেশে বাড়ি কারোর? না না, বাংলাদেশে না, বাড়িতে শুয়েছিলাম, বললো দরকার আছে চলো বলে নিয়েছে, ধরে দিয়েছে। কোথায় বাড়ি? ধরলো কেন পুলিশ? বর্ডারে গেছিলাম ঘুরতে। কেন বর্ডারে রাত্রিবেলা ঘুরতে গেছিলেন? কোথায় বাড়ি? ধরলো কেন পুলিশ? বর্ডারে গেছিলাম ঘুরতে। কেন বর্ডারে রাত্রিবেলা ঘুরতে গেছিলেন? পুলিশ সূত্রে খবর যে ধৃতদের মধ্যে 3 জন বাংলাদেশের মধ্যে একজন ছোট রয়েছে। জানা গিয়েছে ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। একই সঙ্গে ঘটনায় 5 পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের মধ্যে 2 জন বনগাঁ এবং 3 জন ধানতলা থানা এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের দুপুরে রানাঘাট আদালতে তোলে ধানতলা থানার পুলিশ। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আবারও গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক সহ গ্রেপ্তার 3 জন বাংলাদেশের বাসিন্দা। সূত্রে জানা গেছে, টাকার বিনিময়ে অনুপ্রবেশের সহযোগিতা অভিযোগে 5 জন দালাল এবং নাবালক সহ 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশিরা হলেন তরুণ সানা, প্রভাতী সানা, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়। ধৃত 5 দালাল অমল বাড়ুই, শাহরুখ মণ্ডল, শেফালি বাড়ুই, গফফর মোল্লা, আলিউদ্দিন শেখ। এদের মধ্যে অমল বাড়ুই এবং শেফালি বাড়ুই উত্তর 24 পরগনা বনগাঁ থানা এলাকার বাসিন্দা, বাকিরা ধানতলার বাসিন্দা। সোমবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গেছে, বাংলাদেশের টানা অশান্তির জন্য এবং অনেক পরিস্থিতির শিকার কাজ হারিয়ে সীমান্তরক্ষী বাহিনী নজর এড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন অনেকে। তবে অনুপ্রবেশের সহযোগিতা অপরাধে পুলিশ জেলা শেষ 1 বছরে ধানতলা হাঁসখালি থানা এলাকা থেকে 160 জনের বেশি দালালকে গ্রেপ্তার করেছে। তবুও অনুপ্রবেশ বাড়ছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির জন্য অনেকটাই যে বেড়েছে অনুপ্রবেশ মনে করছে পুলিশ আধিকারিকরা। অনুপ্রবেশকারীরা এবং দালাল চক্ররা শীতের রাত এবং ঘন কুয়াশা এবং যেসব জায়গায় খোলা আছে
বসেনি কাঁটাতারের বেড়া, সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে এদেশে চলে আসতে সম্ভব হচ্ছে অনেক ক্ষেত্রে। এবং শীতকালের রাত এবং কুয়াশাটাকে সঙ্গী করেই এই অনুপ্রবেশ একটু বাড়ছে বলে মনে করছে। তবে এই বারবার এই অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী বাহিনী এবং ধানতলা পুলিশ, হাঁসখালি থানার পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলা খুবই সক্রিয়। বারবার যে এই তারা অভিযান চালাচ্ছে এবং বেআইনিভাবে প্রবেশকারী বাংলাদেশ নাগরিকরা তারা ধরা পড়ছে, তেমনি ধরা পড়ছে দালাল চক্র। সোমবার এই তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশিরা হলেন তরুণ সানা, প্রভাতী সানা, বাড়ি বাংলাদেশের খুলনা জেলার। ধৃত 5 দালাল অমল বারুই, শাহরুখ মণ্ডল, শেফালি বারুই এবং গফফর মোল্লা এবং আলাউদ্দিন শেখ। এদের মধ্যে অমল বারুই এবং শেফালি বারুই উত্তর 24 পরগনার বনগা থানা এলাকার বাসিন্দা, আর বাকিরা ধানতলার বাসিন্দা। সোমবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গেছে বাংলাদেশের টানা অশান্তির জন্য এবং অনেক পরিস্থিতির শিকার কাজ হারিয়ে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন অনেকে। তবে অনুপ্রবেশকারী সহযোগিতার অপরাধে পুলিশ জেলা শেষ 1 বছরে ধানতলা থানা এবং হাঁসখালি থানা এলাকা থেকে 160 জনের বেশি দালালকেও গ্রেপ্তার করেছে। বাংলাদেশে দিকে দিকে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে চলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে হিন্দুরা পথে নামছেন। এই অবস্থায় বাংলাদেশে নাকি প্রথম সারির প্রায় 174 জন দুষ্কৃতীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আর যেহেতু দুষ্কৃতীদের মুক্তি দেওয়া হয়েছে তাতেই ভারতের চিন্তা বাড়ছে। তাই তারা যাতে কাঁটা তার পেরিয়ে কোনোভাবে ভারতে ঢুকতে না পারে, ভারত বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তে রীতিমতন প্রহরা জোরদার করা হয়েছে। আর এই সবের মধ্যেই অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।